কালো হাত বস্তা থেকে মাছ তুলে নিয়ে পেছনে চলে যাচ্ছে। রাজু একবার ঈদের ছুটিতে তার বাবা মায়ের সাথে তাদের গ্রামের বাড়ি বেড়াতে আসে। গ্রামের বাড়ির পরিবেশ অত্যন্ত সুন্দর। গ্রীষ্মকাল চলছে, চারপাশে প্রচুর গরম। শহরে গরম একটু বেশি, সেই তুলনায় গ্রামে তেমন গরম অনুভূত হয় না। গ্রামের গাছপালা এবং সুন্দর পরিবেশ রাজুকে মুগ্ধ করে তোলে। গ্রামে রাজুর দাদিমা বসবাস করতেন। রাজুর দাদিমা রাজুকে পুরো গ্রাম ঘুরতে বলে, কিন্তু সেই পুরনো চৌধুরী বাড়ির পুকুরের কাছে যেতে মানা করে দেয়। প্রচুর গরম পড়েছে। গ্রামে রাজুর দুই বন্ধু ছিল, একজনের নাম রাহুল, আরেকজনের নাম হিমেল। তারা দুজন রাজুর সমবয়সী ছিল। রাজু গ্রামে তাদের সাথে ঘুরতো, চলাফেরা করত, খেলাধুলা করত। একদিন রাতের বেলা তারা গ্রামে ক্লাব করে ক্যারাম খেলছিল। তখন কথায় কথায় তারা গ্রামের পুকুরে মাছ ধরার কথায় চলে যায়। তখন রাজু বলে, চল আমরা সবাই চৌধুরী বাড়ির পুকুরে মাছ ধরতে যাই। রাজুর এই কথা শোনা মাত্রই রাহুল এবং হিমেল মানা করে দেয়। তারা বলে, চৌধুরী বাড়ির পুকুরে ভূত থাকে, এই পুকুর অভিশপ্ত। রাজু তাদেরকে বলে, তোরা কি কখনো সেই বাড়ির পুকুরের কোনো ঘটনা শুনেছিস? তারা না বলে। রাজু আরো বলে, এসব মিথ্যে কথা, চল আমরা সেই পুকুরেই যাব, সেখানে আমরা অনেক মাছ পাবো। আমি শুনেছি সেই পুকুরে নাকি অনেক বছর ধরে কেউ যায় না, যার কারণে সেখানে আমরা অনেক বড় মাছ পেতে পারি। রাহুল আর হিমেল বলে, হ্যাঁ তা ঠিক বলেছিস। তা ঠিক বলেছে, সেই পুকুরে আমরা বড় বড় কাতলা মাছ পেতে পারি। রাজু বলে, চল তাহলে আমরা সেই পুকুরেই যাব। মূলত চৌধুরী সাহেব ছিলেন একজন অনেক বড় এবং দয়ালু জমিদার, এবং চৌধুরী বাড়ির পুকুর হচ্ছে অনেক বড় একটি পুকুর। গ্রামের মানুষ তাদের পানীয় জলের জন্য এই পুকুরের উপর নির্ভরশীল ছিল। গ্রামের সকলেই এই পুকুরের পানি ব্যবহার করত। চৌধুরী মশাই অনেক ভালো মানুষ ছিলেন। তিনি গ্রামের মানুষদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু অমাবস্যার এক রাতে ঘটে যায় এক ভয়ানক ঘটনা, যার পর থেকে সে জমিদার বাড়ি এবং পুকুরের কেউ কাছেও যেত। এরপর পেরিয়ে গেছে অনেক যুগ। রাজু বলে, কত বছর পার হয়ে গেছে, তোরা কি কোনো ঘটনা শুনেছিস? তাহলে তোদের এত ভয় কিসের? রাজু, তুই ঠিক বলেছিস, আমরা যদি সেই পুকুরের থেকে মাছ ধরি তাহলে কেউ আমাদের বাড়িতে নালিশ নিয়ে যাবে না। তাহলে শোন, কালকে সন্ধ্যাবেলায় আমরা সেই চৌধুরী বাড়িতে ছিপ নিয়ে মাছ ধরতে যাব। তোরা কিন্তু কাউকে কথা বলিস না। আচ্ছা চল, আজকে অনেক রাত হয়ে গিয়েছে, সবাই বাড়ি ফিরে যাই। বাসায় চলে যাওয়ার সময় হিমেল বলে, এই মনে করে কিন্তু মাছের টোপ, ছিপ এবং অন্য জিনিস নিতে ভুলে যাস না যেন। তারপর তারা যে যার মতো বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। তারপর সকাল হয়, কিন্তু সেদিন সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল। কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমে আসে। তারা তিনজন নিজ নিজ বাড়ি থেকে পুকুরে যাওয়ার জন্য বের হয়। গ্রামের সেই পুরনো বটতলায় তারা একত্রিত হয় এবং তারা সেখান থেকে চৌধুরী বাড়ির পুকুরে মাছ ধরতে চলে যায়। পথে তাদের সাথে রফিক কাকার দেখা হয়। রফিক কাকা বলে, বাছারা, তোরা কি আমার গরুটাকে দেখেছিস?
আমি না খুঁজে পাচ্ছি না। আরে কাকা, তুমি ওই দিকে দেখো, ওইখানে হয়তো তোমার গরুটা পাওয়া যেতে পারে। বলে তারা সামনের দিকে আগায়। তারা সেই পুকুর পাড়ে পৌঁছায়। তারা তিন বন্ধু ছিপ বের করে মাছ ধরতে শুরু করে এবং তাদের ছিপে বেশ মাছও ছিল এবং তারা সেই মাছগুলো পাশে একটি বস্তার মধ্যে রাখতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ করে বাতাস বইতে থাকে। এই হঠাৎ করে এত ঠান্ডা বাতাস বইছে কেন রে? এই বর্ষাকালে তো এত ঠান্ডা বাতাস বয় না। ওই তোরা দেখতে পাচ্ছিস জলের উপর ওই সাদা ওটা কি ভাসছে রে? আর ধীরে ধীরে সেটা যেন তোদের দিকে এগিয়ে আসছে। আরে তাই তো, জমিদারের পুকুরে এত বড় এতে কি বাসছে? শুধু বাসছেই নয়, ওইটা তো আমাদের দিকে এগিয়ে আসছে। আরে এটা যে রাফিক কাকার গরু রে, জমিদারের পুকুরে কি করে এখানে এলো? আরে এত ভয় পাইস না, গরুটা মনে হয় পানির তৃষ্ণায় এই পুকুরে এসেছিল, কিন্তু কোনো রকমে ঝলে পড়ে গিয়ে হয়তো আর উঠতে পারিনি। কাল সকালে গিয়ে আমরা রফিক কাকাকেই খবরটা দিব। তারা একের পর এক মাছ ধরেই যাচ্ছিল এবং মাছ ধরে সেই বস্তার মধ্যে রাখছিল। এর কিছুক্ষণ পর মাছ বস্তায় রাখার সময় রাজু লক্ষ্য করে যে এক বিচ্ছিরি ভয়ানক বড় বড় মুখযুক্ত কালো হাত বস্তা থেকে মাছ তুলে নিয়ে পেছনে চলে যাচ্ছে। এই ঘটনা দেখে তার সারা শরীর যেন এক ভয়ানক ঠান্ডা স্রোত বয়ে যায়। ভয়ে আস্তে করে সে রাহুলকে বলে, এই হিমেল, বস্তা থেকে মাছগুলো কোথায় গেল রে? পুরো ফাঁকা, আমরা যে এতগুলো মাছ ধরলাম সেগুলো কোথায় গেল? আরে আমরা তো বস্তার দিকে লক্ষ্যই করিনি, এগুলো কি আবার লাফিয়ে পুকুরে চলে গেল? আরে আমি তো মাছগুলো গুনে গুনে রাখছিলাম বস্তায়, কোনো মাছ কম হয়নি। কি আজে বাজে বকছিস বলতো? বস্তায় যেমন মাছ তুলছি তাই তো আছে। আরে কিরে রাজু, ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, এই ছমছমে পরিবেশে মাছ ধরতে গেলে একটু ভয় পাওয়ারই কথা। এসব বাদ দিয়ে এখন মাছ ধরায় মন দে। বস্তায় মাছ পড়ে গেলে আমরা চলে যাব। এটা বলে তারা আবার মাছ ধরতে শুরু করে। তাদের পেছন দিকের গাছের আড়াল থেকে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার ডাইনি। ধীরে ধীরে সে এই তিনজনের দিকে এগোতে থাকে।